আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যখন বলতেছে বান্দা, ও হুজুর 3 দিন হয়ে গেল ঘরের চুলায় কোনো পাক নাই, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, মাথা আমার ঠিক নাই, ভিক্ষাও তো করতে পারি না, কারণ ভিক্ষা করলেও তো মান সম্মানের ব্যাপার। এজন্য গত রাতে খবর পাইলাম পার্শ্ববর্তী একটা এলাকায় একটা গরু মারা গেছে। রাতের বেলা স্বামী আর স্ত্রী চাকু ছুরি নিয়ে সেই গরু ছিলায়া তার কাছ থেকে একটু গোশত নিয়ে আইসা আজকে রান্না করে আমরা খাইলাম। হুজুর এবার বলুন তো, এই যে মরা গরুর গোশত আপনার মতো লোকের সন্তানের জন্য কি জায়েজ হবে নি? আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনার পর চোখ দিয়ে অনবরত পানি ছাড়তেছেন আর হাত জোড় করে আল্লাহর বান্দার কাছে মাপ চায়। ও আল্লাহর বান্দা, ভাইরে ভাই মাফ করে দাও আমারে। লোকটা কয়, আমি তো আপনার কাছে মাপ চাইবো, আপনার আঘাত দিয়েছি, আপনার সন্তানকে কষ্ট দিয়েছি, আপনি কেন মাপ চান, কেন আমারে গুনাহগার বানান? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, ভুল আমি করছি, কষ্ট আমি দিছি, জবাব আমার দেওয়া লাগবে, আমি অপরাধী, আমি উমরার টাকা জমাইছি, উমরায় যাইব নফল উমরা, অথচ তুমি আমার প্রতিবেশী, 3 দিন ধরে তোমার ঘরে খাবার নাই। আমি যদি উমরায় যাই নফল উমরা করার জন্য, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আমার দাঁড় করায় প্রশ্ন করে, রে আব্দুল্লাহ, তোরে নফল উমরা বারবার করার জন্য কে বলছে? আমার বান্দা বান্দি না খেয়ে মারা যায়, ক্ষুধার তাড়নায় ছটফট করে ঘুমাইতে পারে না, ইবাদত করতে পারে না, নফল উমরা করার জন্য পাগল হয়ে গেলি, আমার বান্দা বান্দির খবর নিলি না। আমি তো কোনো জবাব দিতে পারবো না রে ভাই, আমারে মাফ করে দাও, আর এমন ভুল হবে না, একটু সময় দাও, আমি এখনই আসতেছি। বাড়িতে যাইয়া উমরার পূর্ণ টাকাগুলো নিয়ে আসলেন, ঘর থেকে কিছু আটা নিয়ে আসলেন, কিছু গোশত নিয়ে আসলেন, কিছু খুরমা নিয়ে আসলেন। আইনা লোকটার হাতে তুইলা দিয়া বলে, ভাই এই যে দিয়া গেলাম, মনে রাখবা আজকে থেকে মরণ পর্যন্ত তোমার এই ভাই তোমার পাশে আছে, যখনই খাবার শেষ হয়ে যাবে তার আগেই কিন্তু তোমার এই ভাইটার একটু স্মরণ করা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইনসান জাতির আগে জিন জাতি বানাইছেন। এই জমিন জিন জাতি আবাদ করত, জিন জাতি উগ্র জাতি, ইয়াদের মধ্যে উগ্রতা দাম্ভিকতা বেশি, কারণ এরা আগুনের তৈরি, কথা কোন ঠিক না? ইয়ারা বড় শক্তিশালী, এরা বড় দেমাগী, এরা বড় দাম্ভিক, এরা বড় অহংকারী। একটা চিকনা চাকনা মানুষ কেউ যদি জিনাসর করিয়া দেয়, দেখবেন 5 জনেও তাকে ধরে রাখা যায় না। চোখ বড় বড় করে তাকায় থাকে, ঠিক না ঠিক বলেন? জিনেরা দেখো যখন আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের দল জলদি করিয়া জমিনে যাও, নূরের লাঠি দিয়া পিটায়া পিটায়া এদেরকে জমিন ছাড়া করিয়া দাও। ফেরেশতাদের দল নূরের লাঠি নিয়ে আইসা জিন জাতিকে তাড়া করলো। তারা করতে করতে কারো মাজা ভাঙছে, কারো পা ভাঙছে, কাউরে একেবারে মেরে দিছে, কেউ আবার পাহাড়ের আড়ালে গিয়া লুকাইছে, আবার কিছু জিন তো সাগরের তলদেশে যাইয়া নিজেদের আবাস স্থাপন করছে। একটা মাত্র জিনের বাচ্চা 1000 বয়স, কত? 1000 বয়স জিনের বাচ্চা, নাবালেগ, মাসুম, চেহারা দেখলেই বড় মায়া লাগে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক কি করব, বাচ্চা মানুষ দেখলে বড় মায়া লাগে, মারতেও তো মন চায় না। আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতাদের দল কি চাও তোমরা, বলো কি করতে চাও? ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের সাথে রাখি, আমাদের সাথে থাকলে তারাও ভালো হয়ে যেতে পারে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এমন হতে পারে আমাদের সাথে থাকলে সে ভালো হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের দল ঠিক আছে নিয়ে যাও, তবে শর্ত আছে, আসমান হলো 7টা,
প্রতি আসমানে 1,00,000 বছর করে ইবাদত করা লাগবে। একটা আসমানে 1,00,000 বছর করে ইবাদত করবে। যদি সে ধৈর্যের সাথে করতে পারে, আমি আল্লাহ দ্বিতীয় আসমানের জন্য তার দরজা খুলিয়া দিমু। এইভাবে প্রথম আসমানে 1,00,000 বছর ইবাদত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়। এইভাবে 7 আসমানে 7,00,000 বছর পর্যন্ত ইবাদত করলো। এভাবে ইবাদত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, প্রমোশন দিলেন, মুআল্লিমুল মালাইকা বানায় দিলেন। তার নাম হলো মিস্টার আজাজিল। কি নাম? জোরে খান। কয় লক্ষ বছর ইবাদত করছে? 7,00,000 বছর ইবাদত করছে। আল্লাহ নবীর কাছে একজন জিন, বৃদ্ধ জিন আয়েশা প্রশ্ন করতেছেন, পয়গম্বর ও মুহাম্মদ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার বয়স কিন্তু অনেক বেশি। রাসূল বলেন, তোমার বয়স কত? জিন বলে, ও পয়গম্বর, বয়সের কথা আর কি বলবো? হাবিল কাবিল যখন মারামারি করে, কাবিল যখন হাবিলকে মারে, তখন আমি বাচ্চা পাহাড় থেকে দেখতেছিলাম। সুবহানাল্লাহ। পাহাড় থেকে আমি দেখতেছিলাম কাবিল হাবিল রে মারে। ও পয়গম্বর, এখন আপনি অনুমান করেন আমার বয়স কেমন হবে? ওগো পয়গম্বর, এর মাঝখানে কত লক্ষ নবী রাসূল আসছে। ও পয়গম্বর, ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, আপনার কাছে মুসলমান হইব এই নিয়ত করে আমি আপনার কাছে হাজির হইলাম। আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ভাই আমার 7,00,000 বছর ইবাদত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের শিক্ষক বানায় দিলেন আজাজিলকে। কিন্তু আল্লাহ পাক যখন জিন জাতিকে হালাক করে দিলেন, আল্লাহ পাক ইচ্ছা করলেন মানব জাতি দিয়া জমিন আবাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া পরামর্শ বৈঠক ডাকছে, মতামত জানতে চায়। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতে চাই। আপনাদের বাজারেও তো খলিফা আছে, কথা কয় না? এই কাপড় কাটার খলিফা না, ঠিক না বেঠিক? কান খলিফা হলো আল্লাহর নায়েব, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, তাদের নাম হলো খলিফা। কথা কোন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন আমি জমিন আবাদ করতে চাই, ইনসান জাতি বানায়া, ফেরেশতারা মানা করলো। কালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মালিক, আপনি এমন জাতি বানাইতে চান যারা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, রক্তারক্তি করবে। আর যদি আপনি ইবাদতের জন্য বানাইতে চান, তাহলে জেনে নেন আমরাই তো আপনার গুণগান আর প্রশংসা গাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ঠিক না বেঠিক? খান আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের বডি বানায়া মক্কা মদিনার মাঝখানে মূর্তির মতো বানায় রাখলেন 40 দিন। কয় দিন? 40 দিন ফালায় রাখলেন। 40 দিন পর আসমানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন, জিন্দা হয়ে গেল। বাবা আদম জিন্দা হইয়া একটা হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আপনারা কোন দুর্বল হয়ে গেছেন আপনারা? হ্যাঁ, তাহলে আওয়াজ দিতে হবে তো। আলহামদুলিল্লাহ জোরে কোন। বাবা আদম বললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা শ্রবণ করার পর বললেন ইয়ারহামুকাল্লাহ। এরপর বাবা আদম আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন। শিখায়া দেওয়া লাগলো না। ও মুসলমানের দল, বাবা যদি নামাজি হয় তাহলে সন্তান নামাজি হয়, ঠিক না বেঠিক? আপনার আমার বাবা
বাবা আদম অটোমেটিকলি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আমরা যদি বাবা আদমের নেক সন্তান হই তাহলে সবারই তো এমনিই নামাজি হওয়া দরকার, ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে ইলম দিলেন, ইলম শিক্ষা দিলেন, কলিজার ভিতরে ইলম ঢুকায় দিলেন। শুরু থেকে কথাগুলো শুনবেন আলোচনা বোঝার জন্য। কেন আলেমদের এত মর্যাদা বেশি, কেন উলামায়ে কেরামের এত দাম, কেন উলামায়ে কেরাম নায়েবে নবী, কেন আল্লাহ পাক জান্নাতের মাঝেও আলেমদেরকে নেতৃত্ব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদমের কলিজার মধ্যে আল্লাহ ইলম ঢুকায় দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের কলিজার মধ্যে ইলম ঢুকায় দিলেন। কিছু বস্তুর ইলম আল্লাহ পাক কুদরতি ভাবে ঢুকায় দিলেন। ইলম তো আল্লাহর কুদরতি ভাবে বান্দার সিনায় ঢুকে, ঠিক না বেটি খান? মাদ্রাসায় ছাত্র ভর্তি হয় 1000, শেষে কুরবানির ঈদে চলে যায় 500। কথা কয় না? সব ছাত্র যারা ভর্তি হয় এরা যদি সব আলেম হয়ে যাইতো, বাংলার জমিনে টুপি ছাড়া কিছু দেখা যাইতো না। আল্লাহ পাক কুদরতি ভাবে বাবা আদমের কলিজায় ইলম দিয়া দিলেন, কিছু বস্তুর ইলম ঢুকাইলেন। সুম্মা রাদাহুম আলাল মালাইকা, তারপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমাদের কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোন কথায়? আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার ইবাদত করি, সুতরাং আপনার মানব জাতি বানানোর কোনো দরকার নাই। আল্লাহ ওই কথার দিকে ইঙ্গিত দেয়, তোমরাই যখন আমার ইবাদত করো, তোমরাই যখন আমার গুণগান গাও, তোমরাই মানব জাতি বানানোর বিরোধিতা করছো, তাহলে তোমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করো। এই যে বস্তুগুলো দিলাম, এই বস্তুগুলোর নাম তোমরা বলে দাও। فقال انبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এই বস্তুগুলোর নাম বলে দাও। এবার ফেরেশতারা কি জবাব দেয় শুনেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা জবাব দেয়, ও মালিক, আপনি পুত পবিত্র, আমাদের কোনো ইলম নাই, আপনি যা শিখাইছেন এর বাইরে কিন্তু আমরা কিছু জানি না। আল্লাহ পাক ফেরেশতাদের কলিজায় ইলম দেয় না, জানবে কেমনে? বাবা আদমের কলিজায় ইলম দিয়েছেন, এজন্য তিনি আলেম। কথা কোন ঠিক না বে ঠিক? বুঝেন নাই? বাবা আদমের কলিজায় আল্লাহ পাক ইলম দিয়েছেন, সেজন্য বাবা আদম আলেম। ফেরেশতাদের কলিজায় ইলম দেন না, এজন্য তারা আলেম না। এজন্য বলে আল্লাহ আমরা তো জানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ক্বালা ইয়া আদম আম্বিউনি আম্বিউহুম বিআসমাইহিম। ও আদম, এই বস্তুগুলোর নাম তুমি বলে দাও। যারা জানে তাদের বলতে কিন্তু কোনো সমস্যা হয় না। 7 বছরের নুরানি বাচ্চারা আপনাদের মাদ্রাসার না জানাজার নামাজ পড়ায় দিবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে, জুমার নামাজ পড়াতে পারবে। আপনার বয়স 50, কিন্তু আপনাকে যদি বলে আলহামদুলিল্লাহ সূরা কোন, তাহলে কিন্তু লুঙ্গি গরম হয়ে যাবে, ঠিক না বেটি খান? আলহামদুলিল্লাহ সূরা পড়তে গিয়ে 42টা ভুল করবেন। যদি বলি নামাজের ওয়াজিব বলেন, তাহলে নামাজের ওয়াজিব বলার কোনো সুযোগই আপনার হবে না, কারণ আপনি জানেন না, আপনি ইলম শিখেন নাই। বাচ্চা মানুষ হলেও তার কলিজার মধ্যে ইলম ঢুকাইলো, এজন্য বাচ্চা মানুষ বলা কিন্তু খুব সহজ, ঠিক না? যে জানে তার জন্য বলা সহজ। বাবা আদম বলে দিলেন, ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। বাবা আদম যখন নামগুলো বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন। যা প্রকাশ্য করো ওই খবরও কিন্তু আমি আল্লাহ ঠিকই জানি, ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের পুরস্কার দেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, পারলি না, ইলমের জবাব দিতে পারলি না,
আদম বলে দিতে পারলো, জবাব দিতে পারলো। সুতরাং আদম হলো আলেম, এজন্য তারে মর্যাদা দিতে গিয়া, সম্মান করতে গিয়া তোমরা সকল ফেরেশতা আদমের সামনে তোমরা সিজদায় ঝুঁকিয়া যাও। সুবহানাল্লাহ। কোন ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু সব ফেরেশতারা সিজদায় লুটে পড়ল, ইল্লা ইবলিস একজন মাত্র বাকি। কয়জন? কথা কয় না। একজন স্টেট দাঁড়ায় রয়েছে, মাজাও ঝুঁকায় না, মাথাও ঝুঁকায় না, স্টেট দাঁড়া আছে, সাজদা করলো না। সব ফেরেশতা সাজদা করলো। এই ফেরেশতারা সাজদা করে বাবা আদমকে সম্মান আর মর্যাদা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন যার কলিজার মধ্যে ইলম আছে সেই কিন্তু মর্যাদাওয়ালা। কথা কোন দিকে না? দেখবেন আপনাদের এলাকায় সুটকুট ব্লেজার পরা এমন বড় বড় শিক্ষিত, এমন বড় বড় পদমর্যাদার অধিকারী মসজিদে হাজির। আপনাদের এই মাদ্রাসার একটা ছাত্র দিন মজুরের পোলা অথবা রিকশাওয়ালার পোলা হাফেজে কুরআন মসজিদের মুসাল্লায় কিন্তু দিন মজুরের পোলারই আগে দেয়, ঠিক না? সব থেকে সম্মানের জায়গা কোনটা? মসজিদের মুসাল্লা। কথা কয় না? সব থেকে সম্মানের জায়গা মসজিদের মুসাল্লা। এজন্য ওই জায়গায় আল্লাহ এমন দামি মানুষটারে জায়গা দেয়। কথা কোন ঠিক না? বাড়ি গাড়ি সম্পদ পদ পদবি এগুলো দিয়া সম্মান বলা হয় না। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামা ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ বলেন ইনসানের দল, ইনসান জাতিকে তার রব দুইটা জিনিস দিয়া পরীক্ষা করে। দুইটা জিনিস দিয়া পরীক্ষা নেয়। এক নাম্বার হলো আল্লাহ পাক তার সম্মানের মর্যাদা দেয়, সম্মান দেয়, চার দেয়। দুই নাম্বার তার ধন দৌলত দেয়। এখন এই চার মর্যাদা পাইয়া, মর্যাদার চারে আল্লাহ বসাইছে, এমপির চারে তোমার আল্লাহ বসাইছে। আল্লাহ তোমার এমপির চারে পরীক্ষার জন্য বসাইলেন। দেখেন আল্লাহ পাক তুমি কি পাবলিকের হক যথাযথভাবে আদায় করো নাকি বাপ দাদার বিটা মনে কইরা জুলুম করো। কথা কোন ঠিক না? ঠিক। চার আল্লাহ বসা দেন। আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য, ধন দৌলতের মালিক বানা দেন পরীক্ষা করার জন্য। সম্পদ সঠিক জায়গায় ব্যবহার করে নাকি অন্যায় জায়গায় ব্যবহার করে। যদি কোনো বান্দা পদমর্যাদার অধিকারী হইয়া চারের উপর বৈশা যদি পাবলিকের উপর জুলুম করিয়া দেয়, খুন করে, জুলুম করে, আল্লাহ পাক বান্দাকে এমন ভাবে বেইজ্জতি করিয়া দেয় আগের থেকে 1000 গুণ বেঈমান আর অপদস্থ হয়, ঠিক না? আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। ইনসান জাতিকে তার রব দুইটা জিনিস দিয়ে পরীক্ষা নেয়, কিন্তু আল্লাহ বলেন ফায়াকুলু রাব্বি আকরামান। বোকা ইনসান মনে করে আল্লাহ তারে বুঝি সম্মান করছে। এমপি বানাইছে, ও ভাবতেছে আল্লাহ তারে সম্মান করছে। মন্ত্রী বানাইছে, ভাবতেছে আল্লাহ সম্মান করছে। প্রেসিডেন্ট বানাইছে, ভাবতেছে আল্লাহ সম্মান করছে। মূলত না, বরং আল্লাহ পাক পরীক্ষার জন্য তার চারে বসায়। বোকা মনে করে তারে আল্লাহ বুঝি সম্মান করছে। কথা কয় না? এবার খেয়াল করেন, চারওয়ালা হইলেই যদি দামি হওয়া যায় তাহলে ফেরাউনও তো কম দামি না। চারওয়ালা হইলেই যদি আল্লাহ পাক সম্মান করেন তাহলে তো ফেরাউনও সম্মানের অধিকারী। কথা কোন ঠিক না? ঠিক। ভারতের কসাই মোদিও তো সম্মানের অধিকারী, কারণ প্রধানমন্ত্রীর চারে বসা, ঠিক না? ঠিক। ধন দৌলত আর সম্মানের অধিকারী হলেই, যদি ধন সম্পদের মালিক হলেই যদি আল্লাহ তারে ভালোবাসতো তাহলে কারুনরেও তো আল্লাহ ভালোবাসতো। কথা কয় না? কিন্তু আল্লাহ পাক কারুনরে এমন শাস্তি দিলেন জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তারে কিন্তু ডাবাইতে আছে। কথা কোন ঠিক না? কারুনের মতো সম্পদওয়ালা বর্তমান যুগে কেউ হবে না। তাফসীরের কিতাব ইবনে কাসির লেখে 60টা খচ্চর বা গাদা লাগতো,
তার গোডাউনের চাবিগুলো গ্রহণ করার জন্য। কয়টা? 60টা কচ্চর বা গাদা লাগতো তার গোডাউনের চাবিগুলো বহন করার জন্য। এখন অনুমান করেন কত টাকার মালিক ছিল কারুন। সুতরাং টাকা পয়সার চেয়ার দিয়ে সম্মানের মালিক হওয়া যায় না। আল্লাহ পাক চেয়ারের ক্ষমতা দিয়েছিলেন বাদশাহ হারুন রশিদকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাদশাহ হারুন রশিদকে আল্লাহ পাক খলিফা বানাইছেন। তারাও কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল। আমাদের দেশেও কিন্তু প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হয়, ঠিক না বেঠিক বল? বাদশাহ হারুন রশিদের একটা উসুল ছিল, প্রতি মাসেই দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম এদেরকে সংসদে ডাইকা মিটিং করত, পরামর্শ করত। উলামায়ে কেরাম, আপনারা হলেন জাতির সম্পদ, আপনারা হলেন বিবেকবান, আপনাদের মাথায় বুদ্ধি বেশি, আপনারা নায়েবে নবী, আপনাদের পরামর্শ আমার রাষ্ট্রীয় ক্ষমতায় কাজে লাগবে, আপনারা পরামর্শ দেন। এজন্য প্রতি মাসে মাসে বড় বড় আলেমদেরকে নিয়ে পরামর্শ বৈঠক ডাকতেন। আর আমাদের দেশের রাজা বাদশারা যত বড় আলেম তত বড় আয়নাঘর, ঠিক না? বাদশাহ হারুন রশিদ প্রতি মাসে বৈঠক ডাকেন, উলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ নেয় পারেন একজন বাদশাহ। গিয়ে বৈঠকের মধ্যে একজন খ্রিস্টান আলেম আসতো, বড় আলেম, সব ধর্মের আলেম নিয়ে বসতো। যেমন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আমাদের দেশের সব ধর্মীয় পণ্ডিত গুলোর ডাকছিল, হয় না? একজন খ্রিস্টান আলেম এত সুন্দর কোরআনের উপর তাফসীর করে বয়ান দেয়, আলেমরা আশ্চর্য হয়ে যান, বাদশাহ হারুন রশিদ আশ্চর্য হয়ে যান। প্রশ্ন করেন, রে ভাই, আপনি তো আমাদের ধর্মের না, কিন্তু এত সুন্দর কোরআনের তাফসীর আপনি কেমনে করেন? এই পণ্ডিত জবাব দেয়, আমি আপনাদের কোরআন তেলাওয়াত শিখেছি, তরজমা শিখেছি, তাফসীর শিখেছি, আপনাদের ধর্ম নিয়ে আমি গবেষণা চালাচ্ছি, এজন্য আমি আপনাদের ধর্মের সব গুমর জানি। বাদশাহ হারুন রশিদ কয়, ভাই আমাদের ধর্মের এত কিছু জানেন, তাহলে মুসলমান হন না কেন? কয়, কিছুদিন সময় দেন, গবেষণা এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, আর কিছুদিন সময় দেন। কিছুদিন যাওয়ার পর আবার 1 মাস পর এই খ্রিস্টান আলেম আবার যখন আলেমদের বৈঠকে আসছে, আবার এমন তথ্যপূর্ণ আলোচনা করলো কোরআন নিয়া। এবার বাদশাহ হারুন সহ উলামায়ে কেরাম সবাই চোখের পানি ছেড়ে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন তেজদীপ্ত বয়ান, এমন তত্ত্ববহুল বয়ান, ইসলাম ধর্ম নিয়ে অন্য আলেমরাও অবাক হয়ে যায়। তখন বাদশাহ হারুন রশিদ চোখের পানি ঝরায় ঝরায় ডাক দেয়া কয়, ভাই রে, আপনি তো সবাইকে কাঁদায়া দিলেন, গত মাসে আপনি বলছিলেন সময় চান, বলুন তো আপনার সময় হইল কিনা? এবার খ্রিস্টান আলেম জবাব দেয়, ও খলিফা, 1 মাস হয়ে গেল, এর জন্য সময় নিয়েছিলাম, দীর্ঘদিন পর্যন্ত আপনাদের কোরআন নিয়ে আমি গবেষণা চালাইছিলাম। এই মাসে যাওয়ার পর আমি আপনাদের কোরআন নিজ হাতে লিখলাম, লেখার পর মাঝে মাঝেই হরকতে ভুল করে দিলাম। আর মসজিদে মসজিদের সামনে যাইয়া অল্প দামে কোরআন বিক্রি করলাম, বাজারে বাজারে যাইয়া খুব অল্প দামে বিক্রি করলাম। কিন্তু আজব ব্যাপার, যতগুলো মুসলমান কোরআন কিনে নেয় আবার কিন্তু ফেরত দেয়। এই কোরআন ঠিক না, এটার মধ্যে ভুলে ভরা কোরআন আমরা পড়ি না। আমি আজব হয়ে গেলাম, আবার কোরআন ফ্রি লাগায়া দিলাম, 1 টাকাও দেওয়া লাগবে না, কোরআন নিয়ে পড়ো। কিন্তু আজব, সবাই আবার কোরআন ফেরত দেয়, কেউ নেয় না। ও বাদশাহ হারুন রশিদ, লাস্ট মুহূর্তে কোরআনের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে আমি এটা খুঁজলাম। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, আর এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হইলাম। সুবহানাল্লাহ। ও বাদশা, এই জন্য আমি এই আয়াতের তাফসীর যখন পড়তে গেলাম,
তখন ভাবলাম দেখি পরীক্ষা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর, একটু ভুল কইরা দেখি মুসলমান সেটা গ্রহণ করে কিনা। যদি গ্রহণ করিয়া নেয় তাহলে বুঝবো আল্লাহর এই কথা মিথ্যা হয়ে যাবে। কারণ ইতিপূর্বে তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাব কিন্তু রদবদল হয়ে গেছে, সব জায়গায় পরিবর্তন হয়ে গেছে, কথা কোন ঠিক না? কিন্তু বাদশা আমি তাজ্জব হয়ে গেলাম, কেউ নেয় নাই। তখন আমি 100% বিশ্বাস করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 100% সত্য ওয়াদা করছেন যে কোরআন সামান্য হরকতে ভুল হলে মানুষ নেয় না। বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসায় আমার হয় আছে 7-8 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? তাওরাত এত বড় একটা কিতাব, 40 দিন পর্যন্ত পয়গম্বর মুসার চিল্লা দেওয়া লাগছে এই কিতাব নেওয়ার জন্য। কয়দিন? 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে চিল্লা দেওয়া লাগছে। আল্লাহ ডাক দেয়া বলেন পয়গম্বর আসো তুর পাহাড়ে আসো, চিল্লা আসো 40 দিন, তারপর তোমার একটা হাদিয়া দিব। 40 দিন চিল্লা শেষ হওয়ার পর আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে তাওরাত কিতাবটা হাতে তুলে দেয়, যার মধ্যে 1000 সূরা আছে। আমাদের কোরআনের মধ্যে সূরা হলো 114টা। এমন সূরা আছে যে সূরার মধ্যে মাত্র 3 আয়াত আছে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু তাওরাত এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে 1000 সূরা, প্রত্যেকটা সূরার মধ্যে 1000 করে আয়াত। এত বড় কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনেই দিয়া দিলেন, আগে পিছে সময় নেন নাই। কিন্তু 114 সূরার কোরআন আল্লাহ পাক আমার নবীরে দিতে সময় নিলেন 23 বছর পর্যন্ত, কথা কোন ঠিক না? কারণ এই কিতাবের মধ্যে সব কিতাবের খুলাসা আল্লাহ দিয়ে দিলেন। 104টা কিতাবের মধ্যে 103 কিতাবের মধ্যে আল্লাহ পাক যা দিলেন সব আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঢুকা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশা হারুন রশিদ ওনার বেগম জয়বুন্নেসা দুপুর বেলা ঘুমায়, দক্ষিণের জানালা খুইলা একটু মনোযোগ দিয়ে শুনবেন। উলামায়ে কেরামের মর্যাদা নিয়ে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই কিন্তু বাবা আদমকে মর্যাদা দিয়েছেন ইলম দিয়া, ঠিক না ঠিক? কোন ইলম ওয়ালারা জমিনের সব থেকে দামি ইনসান, ইলম ওয়ালারা জমিনের মধ্যে সব থেকে আদর্শবান মানুষ, কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন ইনসানের দল ঈমানদারদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম, কিন্তু যাদের কলিজায় ইলম আছে, ইলমওয়ালা, আমি আল্লাহ তাদের মর্যাদা আরো কয়েক গুণ বাড়ায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরকে প্রশ্ন করেন সাহাবা কেরাম, ও পয়গম্বর বলুন না আপনার আলেমদের মর্যাদা কেমন? আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম তোমাদের সামনে আমার মর্যাদা যেমন, তোমরা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইছো, তোমরা আমার হাতে গড়া মুসলমান, তোমরা আমার সাহাবী, তোমাদের সামনে আমার মর্যাদা যতটা বেশি, ঠিক তেমন সাধারণ মুসলমানের কাছে একজন আলেমের মর্যাদা ততটা বেশি। সুবহানাল্লাহ। কোন রাসূল বলেন ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের উপর যতটা মর্যাদা আমার, ঠিক ততটাই মর্যাদা সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা। বাদশা হারুন রশিদের বেগম ঘুমায়, দুপুর বেলা ঘুমায় দক্ষিণের জানালা খুলে দিয়া, কিন্তু কিছু মানুষের পদধ্বনিতে তার ঘুম ভেঙে যায়। মানুষ যদি কিছু হয় 5-7 জন হয়, জুতার আওয়াজ একটু বাড়িয়া যায়, ধপধপ শব্দ হয়, কতক্ষণ ঠিক না ঠিক? জয়বুন্নেসার ঘুম ভেঙে যাওয়ার পর আয়েশা বাদশাকে ডাক দেয়া কয়, বাদশা বলো না আমার ঘুম ভেঙে দিছে কিছু টুপিওয়ালার দল। জানালা খুলে দেখলাম কিছু টুপিওয়ালা আমাদের রাজপ্রাসাদের সামনে দিয়া যায়। কত বড় স্পর্ধা, কত বড় দাপট, আমাদের রাজপ্রাসাদের সামনে দিয়া টুপিওয়ালারা যায়, তাদের পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। সুতরাং এদের বিচার হওয়া দরকার, কারণ টুপিওয়ালারা রাজপ্রাসাদে যাবে না কোনো কালেই কেউ সহ্য করে না। কথা কয় না কেন?
হ্যাঁ, এতদিন পর্যন্ত সব মিডিয়া কবজা করিয়া পাবলিক রে বুঝাইছে রাক্ষসের দলে আলেমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, রাজনীতি কথা বলবে কেন? কথা কোন ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত বুঝাইছে আলেমদের রাজনীতি করার অধিকার নাই, আলেমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, বিয়ে শাদী পড়াইবে। উলামায়ে কেরাম কেন দেশ নিয়ে কথা বলবে? উলামায়ে কেরাম রাষ্ট্র নিয়ে কেন কথা বলবে? এই বেওকুফের দলে মুসলমানদেরকে আলেমদের থেকে আলাদা করতে চায়। ওরা জানে না ইসলাম আর রাজনীতি কখনো আলাদা হতে পারে না। যে রাজনীতিতে ইসলাম নাই ওটা রাক্ষসের রাজনীতি। কথা কোন ঠিক না ঠিক? যে রাজনীতিতে ইসলাম নাই ওটা রাক্ষসের রাজনীতি, ওটা ব্রিটিশদের কালো আইনের রাজনীতি। আর যে ইসলামের মধ্যে রাজনীতি নেই ওটা পরিপূর্ণ ইসলাম না। কথা কোন ঠিক না ঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, আবু বকর খলিফা ছিলেন, হযরত উমর প্রায় 10 বছর পর্যন্ত দেশ শাসন করলেন। গোটা দুনিয়ার মধ্যে হযরতের ওমরের শাসন সোনালী ইতিহাস হয়ে আছে। কথা কোন দেখে না? বাদশাহ হারুন রশিদের বেগম ডাক দিয়ে কয়, টুপিওয়ালারা আমাদের রাজপ্রাসাদের সামনে আসে কেন? এত বড় ক্ষমতা? বিচার করো। এরা আমার ঘুম ভাঙায় দিছে, রানীর ঘুম ভাঙায় দিছে, এদের বিচার হওয়া দরকার। বাদশাহ হারুন রশিদ জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে যারা যাইতেছে এরা হলো সব বাগা বাগা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আযম আবু হানিফার ছাত্র। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় পাওয়া যায় 3000, আবার কেউ বলেছেন 10,000 আলেমদেরকে বুখারী শরীফ পড়াইতেন। সাধারণ কোন আলেম না, এতগুলো আলেম নিয়ে উনি যাইতেছেন। বাদশাহ হারুন রশিদ দেখার পর রানীরে বুঝায়, রে রানী শুনো, এরা কারা চিননি? কয়রা টুপিওয়ালা। কয় শুধু টুপিওয়ালা না, এরা হলো নায়েবে নবী, এরা হলো আমার দেশের সম্পদ, এরা আমার শক্তি, এদের বুদ্ধিতে আমি দেশ চালাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো উলামায়ে কেরাম আমার রাজপ্রাসাদের সামনে দেয়া যায়, এটা আমার বড় কপাল। সুবহানাল্লাহ। ওদের পদধূলি আমার রাজপ্রাসাদের সামনে দেয়া যায়, এটা তো আমার চরম কপাল। এর থেকে কপাল আর কি হতে পারে? এই সমস্ত আল্লাহর ওলিরা যেখান দিয়ে হাইটা যায় ওই রাস্তা পর্যন্ত অন্য রাস্তার উপর গর্ববোধ করে। যেরকম সুবহানাল্লাহ। এবার রানী ডাক দেয়া কয়, ও বাদশা, বুঝলাম তাহলে টুপিওয়ালাদের মর্যাদা আপনার থেকে বেশি। আপনি টেম্পারারি বাদশা? আপনি কি মন বাদশা? এই টুপিওয়ালা করতে কোনো শেয়ার নাই, ক্ষমতা নাই, তাহলে হেদেরকে আপনি দেখি একবারে নমা নমা করতেছেন, তাহলে আপনি কি টেম্পারারি বাদশা? হ্যাঁ। এবার বাদশা হারুন রশিদ ডাক দেয়া কয়, বেগম জানো না, বুঝো না, আলেমদের শানে এমন বেয়াদবিমূলক কথা বলবা না, এমন বেয়াদবি কথা বলবা না, কারণ তারা হলো নায়েবে নবী, তারা নবীর আলেমের ওয়ারিস পাইছে, তারা নবীর নায়েব, তারা নবীর ওয়ারিস। ও রানী শুনে রাখো, আর আমি ফেরাউনের ওয়ারিস পাইছি, কারণ ক্ষমতা এটা ফেরাউনের ওয়ারিস, ফেরাউনের সম্পদ। আমার সাথে আল্লাহ তাআলার এতটা সম্পর্ক নাই যতটা তাদের সাথে আল্লাহর কানেকশন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন হারুন রশিদ চারওয়ালা ছিলেন, আলেমদেরকে মর্যাদা দিলেন। আমাদের দেশেও চারওয়ালা হয়, আলেমদেরকে টান্না টান্না কোমরে বেরি লাগায়া জেলে নিয়ে ঢুকা দেয়। এই জাতির কপালে গজব আসবে কি আসবে না? কথা কোন ঠিক না ঠিক? আর কিছু চামচা, টেবিল, চামচ, চা চামচ এরা আরো লগে লগে তাল দিছে। কথা কোন ঠিক না ঠিক? দেখেন আল্লামা মামুনুল হকের মতো শাইখুল হাদিসকে দর্শক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, নাটক সাজাইছে। শয়তান অত বিশ্বাস করবে না মামুনুল হকে দর্শন করছে। কথা কয় না? আল্লামা সাঈদী দর্শন করছে, শয়তানও বিশ্বাস করবে না। কথা কয় না? যতই নাটক সাজাও, গজব ডেকে আনছো, পরিণতি এমন হইছে দুনিয়ার জমিনে কলা পাতার বিছানাও তোমাদের কপালে সহ্য হয় না। ঠিক না বেটি? খান আদালতে ওঠার সময় পচা ডিম আর লাথি খাও। ঠিক না ঠিক বলেন? বাকি বিচার তো জমিনের নিচে অপেক্ষমান। কথা কোন ঠিক না? বারামান এজন্য আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান।
আল্লাহ কয় আমি ইনসানকে পরীক্ষা নেই দুইটা জিনিস দিয়া, একটা ধন দৌলত আর একটা হলো সম্মান। কিন্তু বোকা ইনসান ভাবে আমি আল্লাহ তারে বুঝি ভালোবাসি, তারে বুঝি সম্মান করছি। না না, وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن, যখন আমি আল্লাহ তার মর্যাদা কমা দেই, তার পদমর্যাদা সম্পদ কারিয়া নেই, কমা দেই, তখন এই বেওকুফটা কয় আল্লাহ আমারে অপমান করছে। এরা কইতেছে আল্লাহ করে অপমান করছে। তো আল্লাহ তো করে অপমান করছে কই? আল্লাহ যখন পরীক্ষা দিছিল তো করে পরীক্ষায় তোরা ফেল মারছস। পরীক্ষায় ফেল মারা ছাত্র তো ফাঁসি তো ঝুলে আত্মহত্যাও করে, বিষও খায়, এলাকা সাইডে ফালায়ও যায়। ঠিক না বে ঠিক কন? তো তোরা তো সেই পরীক্ষার ফেলের ছাত্র, কপালে তো এটা আসবেই। ঠিক না বে ঠিক বলেন? চারে বসে সঠিক ব্যবহার করছেন হযরত ওমর, এজন্য সোনালী অক্ষরে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে। চার পাওয়ার পর সঠিক বিচার করছেন হযরতে হারুনুর রশিদ, এজন্য তারা অমর হয়ে আছে। তোমরাও কিন্তু চারে বৈশা পাবলিক রে এমন ব্যবহার করছো যেমন করছে ফেরাউন। ফেরাউনের ইতিহাসও আছে, তোমাদেরটাও লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। কথা কোন ঠিক না? কষ্ট পাইতেছেন নাকি? রাগ করতেছেন? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন আলেমদেরকে, কারাকারি কইরা টাইন্না খাসরা সেই চার থেকে নামাইতে পারবা না। ঠিক না বেটি কোন? তোমাদের চার রাতে রাতারে বুট চুরি কইরা চার পাও, আর আলেমরা 15 বছর লেখাপড়া করার পর আল্লাহ এমন একটা চার দেয়, দিন দিন বয়স হয় আর চারের মর্যাদা শুধু বাড়ে আর বাড়ে। কথা কোন ডেকে না? আল্লামা শাহ আহমদ শফীকে শেষ বয়সেই না আল্লাহ পাক এমন মর্যাদা দিলেন, এমন পরিচিতি দিলেন, গোটা দুনিয়ার মানুষগুলো তারে চেনে। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য বয়স হয় আর বুড়া হয় আর মর্যাদা বাড়িয়া যায়, বরকত বাড়িয়া যায়, মুসলমানদের চোখে তাদের মর্যাদা আরো বড় হয়ে যায়, কারামতি বুজুর্গ সব বাড়িয়া যায়। আর বেঈমানের দল, জালেমের দল যত বয়স হয় আর তত খবিশ হয়। কথা কোন ডেকে না? যে কইছিন না একটা ধাক্কা মাইরা বিল্ডিং ফালাই দিছে, কথা কয় না? তো ভাই আমার রাসূল নিজেই কিন্তু আলেমদেরকে মর্যাদা দিলেন। আলেমদেরকে মর্যাদা তারা দিবে তাদের মা বাবা আদব বলা, তাদের সন্তান আদব বলা হবে। কথা কোন ঠিক না? ঠিক। মা বাবা যদি বেয়াদব হয়, সন্তান তো বেয়াদব হবেই হবে। কথা কোন ঠিক না? ঠিক। মা বাবা যদি আদব বলা হয়, সন্তানও আদব বলা হয়। মা বাবা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। মা বাবা যদি পর্দাওয়ালা হয়, সন্তানও কিন্তু পর্দাওয়ালা হয়। মা যদি বোরকা পয়রা হাত পা মোজা লাগায় বের হয়ে যায়, 5 বছরের মেয়েটাও ডাক দেয়া কয় মা এত সুন্দর ভাবে তুমি বোরকা পরছো, হাত পায়ে মোজা লাগাইছো, আমারেও লাগা দাও। কথা কোন ঠিক না? আর মা যদি 40 বছর আয়সা আলকাতরা আডা ময়দা মাখায় হইস্টিক লিপস্টিক লাগায় পেট পিট খালি কইরা যদি রাস্তায় যায়, 16 বছরের যুবতী সুরসী এটাও কিন্তু পেট পিট খালি কইরা রাস্তায় যায়। ঠিক না রে ঠিক বলেন? মা যদি মুসল্লায় নামাজে বসে যায়, 2-3 বছরের বাচ্চাটাও দেখবেন আন্তাজি সমানে উল্লাবাজি ডিগবাজি দেয়। কথা কয় না? নকল করে। আল্লাহ রাসূল বলেন মা বাবার দেখা দেখি মাসুম বাচ্চারা যদি নামাজের অনুকরণ করে, নামাজ তো হবেই না, নামাজ বুঝে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল নামাজের সওয়াব মা বাবার আমলনামায় দিয়া দেয়। বাবা যদি বিড়ি টানে তাহলে ছেলে তো গাঞ্জা টানবে বেড়া। কথা কোন ঠিক না রে ঠিক? টানতো না? বাবা যদি বিড়ি টানে ছেলে গাঞ্জা টানবে। বাবা যদি নামাজি হয় ছেলেও নামাজি হবে। বাবা যদি মদখোর হয় তাহলে ছেলে কিন্তু ইয়াবাখোর হবে। কথা কোন ঠিক না রে ঠিক? মক্কার গভর্নর আব্দুর রহমান ইবনে মালিক, উনি রানিং গভর্নর, কাবার ইমামের কাছে গেছেন একটা মাসালা জানার জন্য। গিয়ে বলতেছেন ও কাবার ইমাম, কিছু জরুরি মাসালা জানার জন্য আসছিলাম, আপনি বলবেন নাকি আপনার থেকে বড় আলেম আছে? যদি থাকে তাহলে নাম বলেন, তার কাছে গিয়ে মাসালা জেনে আসবো। কাবার ইমাম বলেন না, আমার থেকে বড় আলেম, বিজ্ঞ আলেম, যিনি লোকালয়ে আসেন না, পাহাড়ের গুহায় থাকে, আতা ইবনে আবি রাবাহ, ওনার কাছে যান, গিয়া মাসালা জেনে আসেন। মক্কার গভর্নর ডাক দেয়া কয়, কি বলেন আপনার থেকেও বড় আলেম আছে? তাও আবার সেই পাহাড়ের গুহায় থাকে, ভরা কলস লড়ে কম। কথা কয় না ঠিক না ঠিক? ভরা কলস লড়ে কম। বড় আলেম বড় মুফতিরা তো ঘন ঘন ফতোয়া দেয় না, যতটা ফতোয়া দেয় টিভির মুফতিরা। কথা কয় না?
টেলিভিশনের মুফতিরা যত ওটু ফতুয়া দেয় আব্দুল মালিক সাহেবও তো ফতুয়া দেয় না, ঠিক না? এই ঘন ঘন ওটু ফতুয়া মারে, টিভি খুললেই ফতুয়া, গুগল মুফতি আছে না নাই? ইউটিউবার গুগল মুফতি হয়ে গেছে, এখন ভালো মুফতির কাছে কেউ যাইতে চায় না। বাইরে ভাই এলেম ওয়ালারা আলতু ফালতু কথা কয় না। আতা ইবনে আবি রাবা কিন্তু সেখানে থাকেন, মক্কার গভর্নর, তার 2টা ছেলে নিলেন, বাচ্চা বয়স। একটু খেয়াল করেন, সন্তানরে আদব শিখাইবেন, মাঝে মাঝে আলেমদের কাছে নিয়ে যাবেন, আর গিয়া আদবের সাথে আপনিও বসে যাবেন নামাজের সুরতে। আলেমদের সামনে যাইয়া আদবের সাথে বসে যাবেন সন্তান নিয়া। সন্তান দেখবে বাবা যার সামনে ছোট হয়ে গেল, আমারও তার সামনে ছোট হওয়া লাগবে, কথা কয় না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট, তার বাবা সাহাবেদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে নিয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, ও আলী, আমার এই ছেলে নোমানটার মাথায় হাত বুলা একটু দোয়া করে দেন, সিনায় সিনা লাগায় দেন, আল্লাহ পাক যেন আপনাদের মতো আলেম বানায়। আমি তো ব্যবসায়ী মানুষ, আমি তো আলেম কালাম শিখতে পারি নাই, আমি তো আপনাদের মজলিসে বৈশা কিছু আলেম কালাম শিখা নিজের জীবন যাপন করি, কিন্তু আমার মনে বড় আশা আপনাদের মতো আলেম ওয়ালা আলেম যেন আমার ছেলেটা হয়ে যায়। মাথায় হাত দিয়া বুকে লাগায়া একটু দোয়া করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর কিছু পান্ডা গার্জিয়ান আছে মাদ্রাসায় দেয়, হুজুর যদি একটা লাঠি মারে তাহলে আইসাই মাস্তানি শুরু করে দেয় হুজুরের সাথে। ওরা কথা কোন ঠিক না ঠিক? ওর ছেলে জিন্দেগিতে কোনোদিন আলেম হয় না, যারা গার্জিয়ান বেয়াদব তার সন্তান কোনোদিন আলেম হয় না, কথা কোন ঠিক না? এজন্যই তো বেয়াদব পড়ে গেছে, কথা কয় না? আছে না কিছু ফান্ডা, কিছু টিয়াউলা অথবা কোন দলের চামচা, তার ছেলেরে নুরানি হুজুরে মারছে বা হেফজখানা হুজুরে মারছে, আয়া কয় এই মৌলবীটা কইরে, হ্যাঁ মৌলবীরা টিয়া দেই না, বেতন দেই না, আদর করে পড়াবো, মারে কে? এই কথা কন না কেন? আরে আমি আগে তো প্রাইমারিতেও স্কুল টিচারে, প্রাইমারি মাস্টারে ফিডায় ফিডায় চামড়া উড়াই লেছে, টেবিলের উপরে উড়ায়া মুরগি বানায় রাখছে, মাঝে আঙ্গায় ফিডাইছে, ঠিক না? ঠিক বলেন? শাসন শেষ, বেয়াদবে পড়ে যাচ্ছে দেশ, কথা কোন ঠিক না? স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় এখন বেয়াদবের সংখ্যা বেশি, কারণ শাসন নেই, কথা কোন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুর রহমান ইবনে মালিক, ছোট্ট 2টা সন্তান গুরার পিঠে সওয়ার করাইলেন। সওয়ার করানোর পর নিয়ে যায় পাথরের পথ, পাহাড়ের দিকে যায়, কষ্ট হয়। সন্তানগুলো ডাক দেয়, বাবা কই যান? কয় একজন আলেমের কাছে যাই। কয় আব্বা আপনি না মক্কার গভর্নর? কহ কয়টা আলেম সাহেবরা আপনি কইলি তো আপনার বাসায় আসে, আপনার যাওয়া লাগে কি? আপনি গভর্নর এত দূরে? কয় না রে বাবা, উনি আলেম, উনারে ডাকা যাবে না, উনার কাছে যেতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর 1.5 ব্যাটারি মৌলবি 25 টাকা বেতন দেয়, 1.5 ব্যাটারি এলাকার মুসল্লি একটু টেহাওলা সুদ ঘুষ খায় টেহাওলা হইছে, এই মসজিদের বাইরে ডাক দেয়, হুজুর এই ইমাম সাহেব করে, এই হুজুর আয়েন না কেন? খালি মে খান আর ঘুমান মিয়া, আর খালি বেতন নেন, আরামে ঘুরেন। হ্যাঁ এই মসজিদে বাবুসের মধ্যে বালু কিনলে গিয়া ফের না ময়লা রয়েছে, চোখে দেন না, সাফ করতে পারেন না, এই কথা কয় না? আছে না নাই? এমন কিছু বেয়াদব মার্কা মুসল্লি সমাজে আছে না নাই? আব্দুর রহমান ইবনে মালিক বলেন, না রে বাবা না, আলেমদেরকে ডাকা যায় না। এটা শুনেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, ইমানদারের দল, নবীর সামনে তোমাদের গলার আওয়াজ বড় করবা না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, এই আয়াতের উপর ভিত্তি করিয়া বলে ইবনে আব্বাস বলেন, উস্তাদের সামনে ছাত্রর গলার আওয়াজ বড় করা যাবে না, স্ত্রী তার স্বামীর সামনে গলার আওয়াজ বড় করা যাবে না, মা বাবার সামনে গলার আওয়াজ বড় করা যাবে না, মুক্তাদি মুসল্লি ইমামের সামনে গলার আওয়াজ জোরে করা যাবে না, ছোট বড়র সামনে চিল্লা চিল্লা কথা বলতে পারবে না, বেয়াদবি হয়ে যাবে। কি হয়ে যাবে? খন
তোমাদের আমল কখন বরবাদ হয়ে যাবে নিজেরাও কিন্তু টের পাইবা না। এবার আব্দুর রহমান ইবনে মালিক সন্তান দুইজন নিয়া আতা ইবনে আবি রাবাহের গুহার কিনারায় গেলেন, গিয়া দেখেন নামাজে মগ্ন সন্তান নিয়ে বসে গেলেন, মাটির মধ্যেই বসে গেলেন নামাজের সুরতে। কিছুক্ষণ পর সালাম ফেরানোর পর জিজ্ঞেস করতেছে কে? বলে আমি আব্দুর রহমান ইবনে মালিক। বলে বসো, আমার কাজ শেষ হোক তারপর কথা বলবো। এতক্ষণ পর বসে থাকার পর কাজ শেষ হওয়ার পর আতা ইবনে আবি রাবাহ যখন মুখ ফেরা কথা বললেন, কথা বলার পর মাসালা জানলেন, বড় আদব আর তাজিমের সাথে নামাজের সুরতে বসে রইলেন মক্কার গভর্নর একজন গোলামের সামনে, কিন্তু সে আলেম। বসে রইলেন, মাসালা জানা শেষ হওয়ার পর যখন ফিরে আসছেন সন্তানরে আসার পথে বুঝায়, রে বাবা ভবিষ্যতে তোমরাও তো মক্কার গভর্নর হতে পারো। কথা কয় না? যেমন আমাদের দেশে পারিবারিক ভাবেই কিন্তু রাষ্ট্র ক্ষমতা চলতেছে। কথা কন ঠিক না? একদল নামে তো আর একদল, বেড়া মরে তো বেড়ি, ঠিক না? ঠিক বলেন, বেড়ি মরলে হবে তার ছেলে, এভাবেই তো চলছে। কথা কয় না? গভর্নর ডাক দিয়ে বলেন, এরে বাবা তোমরা হয়তোবা আমার পরবর্তীতে মক্কার গভর্নর হতে পারো, এজন্য তোমাদেরকে কিছু নীতি শেখাইতে চাই, আদব শেখানোর জন্য তোমাদের নিয়ে আসলাম। যদি গভর্নর হও, গভর্নরের চেয়ারে যদি বসে যাও, তাহলে মনে রেখো আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, আলেমদেরকে কখনো ডাকা যাবে না। প্রয়োজনে আলেমদের কাছে যাইয়া তোমার প্রয়োজনীয় মাসালাগুলো জেনে নিবা এবং নিজের পরামর্শগুলো জানার জন্য তার কাছে যাইবা। এই আদব শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদেরকে সাথে নিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম আল্লাহকে সবথেকে বেশি ভয় করেন, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রতি বছর উমরায় যান। এই কথাটা বলে বয়ান শেষ করে দেবো, 1টা বেজে গেছে। বেশি কষ্ট হচ্ছে আপনাদের না? শেষ করে দেব। আব্দুর রহমান ইবনে মালিক, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রতি বছর উমরায় যান। মনে রাখবেন, জীবনে একবার হজ করা ফরজ, একবার উমরা করা সুন্নত। যদি টাকা তাকে সামর্থ্য হয়, হালাল টাকা যদি আপনি মালিক হন, তাহলে জীবনে একবার হজ করা ফরজ, বাকি সময় হজ করা আপনার জন্য নফল। জীবনে একবার উমরা করা সুন্নত, আর বাকি সময় উমরা করলে আপনার নফল হবে। আমার আপনার নবীও কিন্তু জীবনে একবার হজ করেছেন আর একবার উমরা করেছেন। কথা কোন ঠিক না? আপনার যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে করেন, কিন্তু নফল উমরা করার থেকেও বেশি সওয়াব হবে যদি আপনার প্রতিবেশী এতিম বিধবারে খাবার দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা পয়সা ওয়ালা আল্লাহ বানাইছেন, এত বড় আলেম, এত বড় শিল্পপতি সওদাগর ছিলেন। উনি উমরা টাকা জমা দেওয়ার জন্য রেডি করছেন। একদিন সকালবেলায় ওনার ছেলে বাচ্চা মানুষ খেলাধুলা করতে করতে সামনের দিকে আগায়া গেল। পাশের বাড়িতেই গোশত রান্না হইল। গোশতের গান পাওয়া মাত্রই ছেলেটা বাড়ি কিনারায় গিয়া গোশতের খাবার চাইলো, কিন্তু কেউ দিল না। বড় ক্ষুধা লাগছে, বাচ্চারা তো বড়া পেটেও কিন্তু খাবার দেখলে খাইতে চায়। দুই শ্রেণীর মানুষ খাবার খাওয়ার পরেও খাইতে চায়। একটা হলো আরজালে উমর, অতি বৃদ্ধ, ঠিক না বেটি কন? আল্লাহ বলেন, আরজালিল উমরি লিকাই লা ইয়ালামা বাদা ইলমি শাইআ। এরা এমন হয়ে যায়, জানার পরে কয় জানি না, খাওয়ার পরেও কয় জানি না। যেমন ধরেন 80-90 বছর হয়ে গেছে বয়স, এখন খাওয়ার কিছুক্ষণ পর যদি আপনি প্রশ্ন করেন, বাবা খাইছেন নি? বলবেন না, কই খাইলাম। কথা কন না? আবার বাচ্চা মানুষ খাওয়ার পর আপনি যদি প্রশ্ন করেন, রে বাবা তোমার মা খাবার দিছেনি? একদম না করবে, কয় না, ঠিক না বেটি খান? এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে যখন খাবার দেখলো পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে, ডাক দিয়া কয়, আমার একটু গোশত দেন। খেলাধুলা করার পর
কলিজার মধ্যে বড় ক্ষুধা লাগছে, কিন্তু দেয় না। বাবারে তোমার জন্য এই গোশত খাওয়া কিন্তু জায়েজ হবে না। ছেলেটা কান্না করতে করতে দৌড়া বাড়ির কাছে যায়, গিয়া বাবার কাছে নালিশ দেয়, ও বাবা, আপনি না এলাকার এত বড় সম্পদশালী মানুষ, নামি দামি সম্মানী একজন মানুষ, আপনার টাকা পয়সা দিয়া কিন্তু এলাকার গরিব বিধবার সংসার চলে, আপনার টাকা গরিবের কাজে লাগে। আমি একজনের বাড়ি গিয়া এক টুকরা গোশত চাইলাম, বাবা গো দিল না। এত ক্ষুধা লাগছিল বাবা, খেলাধুলা করার পর পেট এমন ভাবে ক্ষুধা আমার আক্রান্ত, বড় মন চাইছিল গোশতের ঘ্রাণ পাওয়ার পরেও তো আমি আরো পাগল হয়ে গেছি। কান্না করলাম, আপনার পরিচয় দিলাম, তারপরেও তো বাবা এক টুকরা গোশত দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বলো কি, চলো দেখি কোন বাড়ির লোক। নিয়ে আইসা ছেলেটার নিয়ে ওই বাড়ির সামনে দাঁড়ায় সালাম দেয়। লোকটা বের হওয়ার পর দেখে অবাক হয়ে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো লোক কারো ঘরে পাইলে তো কপাল খুলে যায়, কথা কোন দিকে না। আপনারাও মনে করেন আপনাদের এলাকার বড় হুজুর যদি আপনার ঘরের দরজায় হঠাৎ গিয়ে হাজির হয়ে যায়, আপনি তো পাগল হয়ে যাবেন, কি করবেন না করবেন, কথা কোন দিকে না। লোকটা পাগল হয়ে গেল, হুজুর আপনি আসছেন, আমারে খবর দিলেই তো হয়তো আমি আপনার বাড়ি চলে যাইতাম। বলে না না, আমার প্রয়োজনে তোমার কাছে আসছি, আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসি নাই। শোনো, এই ছেলেকে তুমি কিন্তু চিনো কিনা? হ্যাঁ চিনি তো, এই ছেলে তো আপনার কিছুক্ষণ আগে আসছিল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, তাহলে আমার ছেলেকে এক টুকরা গোশত দিলে না কেন? এমন কি ক্ষতি হয়ে যাইতো? এই কথা বলার পর লোকটা কান্নাকাটি শুরু করে দেয়, চোখ দিয়ে অনবরত পানির ফোঁটা ঝরে পড়ে, আর বলতে থাকে, হুজুর 3 দিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবার নাই, 3 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। এ মুসলমান ভাই, একটু দিলটা লাগায় শুনবেন, নামাজ রোজা হজ যাকাতি শুধু ইসলাম না। আল্লাহ তাআলা কোরআনে যেখানেই বলছেন আমার গোলামি কর, সেখানেই বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল। আল্লাহ তাআলা যেখানেই বলছেন আমার ইবাদত কর, সেখানেই বলছেন মা বাবার খেদমত কর, সাথে সাথে বলছেন প্রতিবেশীর হক আদায় কর, গরিব এতিম বিধবার হক আদায় কর। এমন ভাবে সব হক আদায় করার কথা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এজন্য শুধু নামাজ রোজা হজ যাকাত কইরা আপনি কিন্তু জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কি না? আপনার বাড়িতে টিভির মধ্যে, আপনার ফ্রিজের মধ্যে 5 কেজি গোশত, গরুর গোশত, মহিষের গোশত, মাছ মাংস কিন্তু ভরা। আপনার পাশের বাড়িতে এমন এতিম মিসকিন আছে যে কিনা বছরে একদিনও হাফ কেজি গোশত কেনার ক্ষমতা নাই, কথা কোন আছে না নাই? একটা বিধবা মা আছে যে কিনা 500 টাকা দিয়ে একটা শাড়ি কাপড় কেনার মতো যোগ্যতা নাই, সেরা কাপড় পরিয়ে দিন কাটায়। এদের হক যদি আদায় না করেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দিবে, কথা কোন ঠিক না? হযরত উসমান আল্লাহর নবীর কাছে বলেন, পয়গম্বর দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। আর আমাদের কিছু মুসলমান আছে গেলে হুজুর একটা সূরা হিয়া দেন যাতে একটু টিয়া পয়সা হয়, কি ঠিক না বেঠিক? হুজুর একটু দোয়া কোন সূরা কালাম আছে কোরআনও যে তাড়াতাড়ি একটু বড় লোক হওয়া যায়। হযরত উসমান বলেন, পয়গম্বর আমার সম্পদ এত বেশি হয়ে গেছে, হিসাব কিতাব করতে আমার বড় ঝামেলা হয়, আমার নামাজে আমলে ডিস্টার্ব হয়। রাসূল গো দোয়া করে দেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। হযরত পয়গম্বর বলেন, উসমান রে তোর টাকা পয়সা দিয়া প্রতিবেশীর হক আদায় হয়, এতিম বিধবার সংসার চলে, মসজিদ মাদ্রাসার কাজ হয়, এজন্য তোর সম্পদ কিন্তু কোনোদিন কমবে না, দিন দিন বরং বাড়তে থাকবে। রাসূল একদিন ওয়াজ করছেন, দস্তরখান বিছায় খাইবা তাহলে বরকত হয়ে যাবে। হযরত উসমান এটা থেকে গবেষণা করলেন, ইজতিহাদ করলেন, দস্তরখানে বিছায় খাইলে যদি বরকত হয় তাহলে দস্তরখান ছাড়া খাইলে তো বরকত হবে না, আমার সম্পদও বাড়বে না। গবেষণা করছে, উটের উপর সওয়ার হইয়া সেখানে দস্তরখান ছাড়া খুরমা খায়, খেজুর খায়। একটা খুরমা জমিনের মধ্যে ধুলার মধ্যে পড়ে গেছে। হযরত উসমান অভ্যাস কিন্তু ছাড়তে পারেন না, লাফ দিয়া জমিনে নাইমে গেছে। নাইমা গিয়া
খুরমাটা উঠায়া নিজের পাগড়ি বা রুমাল দিয়া আবার সুন্দর করে মুছিয়া আবার মুখে দিয়া খালা। আল্লাহর নবী দেখা মুচকি হাসি দিয়া ডাক দিয়া কয়, রে উসমান, আজকে যা করলি আমি বুঝলাম তোর সম্পদ কোনো দিন কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যখন বলতেছে বান্দা, ও হুজুর, 3 দিন হয়ে গেল ঘরের চুলায় কোনো পাক নাই, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, মাথা আমার ঠিক নাই, ভিক্ষাও তো করতে পারি না, কারণ ভিক্ষা করলেও তো মান সম্মানের ব্যাপার। এজন্য গত রাতে খবর পাইলাম পার্শ্ববর্তী একটা এলাকায় একটা গরু মারা গেছে। রাতের বেলা স্বামী আর স্ত্রী চাকু ছুরি নিয়ে সেই গরু ছিলায়া তার কাছ থেকে একটু গোশত নিয়ে আইসা আজকে রান্না করে আমরা খাইলাম। হুজুর এবার বলুন তো, এই যে মরা গরুর গোশত আপনার মতো লোকের সন্তানের জন্য কি জায়েজ হবে নি? আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনার পর চোখ দিয়ে অনবরত পানি ছাড়তেছেন আর হাত জোড় করে আল্লাহর বান্দার কাছে মাপ চায়। ও আল্লাহর বান্দা, ভাইরে ভাই, মাফ করে দাও আমারে। লোকটা কয়, আমি তো আপনার কাছে মাপ চাইবো, আপনার আঘাত দিয়েছি, আপনার সন্তানকে কষ্ট দিয়েছি, আপনি কেন মাপ চান, কেন আমারে গুনাহগার বানান? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, ভুল আমি করছি, কষ্ট আমি দিছি, জবাব আমার দেওয়া লাগবে, আমি অপরাধী, আমি উমরার টাকা জমাইছি, উমরায় যাইব নফল উমরা, অথচ তুমি আমার প্রতিবেশী, 3 দিন ধরে তোমার ঘরে খাবার নাই। আমি যদি উমরায় যাই নফল উমরা করার জন্য, আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আমার দাঁড় করায় প্রশ্ন করে, রে আব্দুল্লাহ, তোরে নফল উমরা বারবার করার জন্য কে বলছে? আমার বান্দা বান্দি না খেয়ে মারা যায়, ক্ষুধার তাড়নায় ছটফট করে ঘুমাইতে পারে না, ইবাদত করতে পারে না, নফল উমরা করার জন্য পাগল হয়ে গেলি, আমার বান্দা বান্দির খবর নিলি না। আমি তো কোনো জবাব দিতে পারবো না রে ভাই, আমারে মাফ করে দাও, আর এমন ভুল হবে না, একটু সময় দাও, আমি এখনই আসতেছি। বাড়িতে যাইয়া উমরার পূর্ণ টাকাগুলো নিয়ে আসলেন, ঘর থেকে কিছু আটা নিয়ে আসলেন, কিছু গোশত নিয়ে আসলেন, কিছু খুরমা নিয়ে আসলেন। আইনা লোকটার হাতে তুইলা দিয়া বলে, ভাই, এই যে দিয়া গেলাম, মনে রাখবা আজকে থেকে মরণ পর্যন্ত তোমার এই ভাই তোমার পাশে আছে, যখন ইকাবা শেষ হয়ে যাবে তার আগেই কিন্তু তোমার এই ভাইটার একটু স্মরণ করা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। উমরায় গেলেন না, এবার উমরা থেকে তার বন্ধু বান্ধব আইসা প্রশ্ন করে, রে ভাই, উমরায় গেলা, দেখলাম কাবা তওয়াফের সময় আমার সামনে তুমি ঘুরতেছো, কিন্তু দেখা করলা না, কেন এমন করলা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ভাই, আমি তো এবার উমরায় যাই নাই। এবার তার বন্ধু ডাক দিয়া কয়, তুমি তো মিথ্যা কথা কও না, একবার যদি দেখতাম তাহলে মনে করতাম আমার চোখ ভুল করছে, কিন্তু না না, যতবার তওয়াফ করলাম ততবারই তুমি আমার সামনে আর পেছন দিকে তাকায়া তুমি আমার চেহারা দেখে মুচকি হাসি দিছো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ওলি তো, এজন্য তর্কে না গিয়া বলে, ভাই, সফর করে আসছো, উমরা থেকে আসছো, শরীর ক্লান্ত, বাসায় যাও, পরে কথা হবে, এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। রাতের আধার ঘুমানোর জন্য কামরাবদ্ধ করিয়া শুয়ে আছে, গভীর চিন্তায় মগ্ন উনি ভাবতেছেন কি থেকে কি হইল। এমন সময় ইলহাম চলে আসছে, আব্দুল্লাহ, তুই কি ভাবছো রে? আমার বান্দা বান্দির 3 দিন ধরে শুকনা কলিজা তুই নফল উমরার টাকা দিয়া ঠান্ডা করে দিছো। আমার আল্লাহর, আমার আরশ খুশি হয়ে গেছে, আমি তোমার উমরা আদায় করাইবো না। কি ভাবছো তুমি? তোমার সুরত দিয়া, আমি আমার একজন নূরের তৈরি ফেরেশতা দিয়া তোমার উমরা আমি আদায় করা দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য ভাই মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম কিন্তু শুধু ইসলাম না আর গোলামি না। আপনার প্রতিবেশী, পার্শ্ববর্তী এতিম, বিধবা, মিসকিনের হক আদায় করাটাও কিন্তু ইবাদত। কথা কোন ঠিক না? আমার মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, অনেক ছাত্র এতিম মিসকিন আছে। আপনাদের এই মাদ্রাসা এত বড় নামি দামি মাদ্রাসা, ইহসান ইবনে মাসউদের মতো এত বড় আলেম সারা দেশ ঘুরে বেড়ায়। কথা কয় না? মার কামারা বক্তা। কথা কন না কে? হ্যাঁ, আপনার এলাকার মানুষ কতটুকু জানেন এটা তো আমি জানি না, কিন্তু আমরা যতদূর জানি, রমজানের আগে আর সিরিয়াল নাই।
রমজানের আগে আর ডায়েরি গালি নেই। আমার সামনে একজনে ফোন দিয়েছিল, হুজুর এবার মাফ করেন, আগামী বছর। সম্ভব কার? এটা আপনাদের মেহনতের ফসল না? এই ফল কার? আপনাদের গাছের ফল না? তো আপনাদের গাছের ফল চোখের সামনে, তো এই জন্য আপনাদের এই মেহনত আরো বাড়ানো দরকার না? কথা কয় না, বাড়ানো দরকার না? কোরআনে, আমি লম্বা করতেছি না, শেষ করে দিচ্ছি। কোরআনে একটা আয়াত আছে, এই আয়াতটার তরজমাটা করতেছি, শুনেন। আল্লাহ বলেন, লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইসতাতিউনা যারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিল আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। আল্লাহ বলেন, কিছু গরিব মিসকিন তো এমন আছে যারা দ্বীনের জন্য সীমাবদ্ধতার ভিতরে থাকে, বেষ্টনীর ভিতরে থাকে, দ্বীন শিখে, তারা ইলম শিখে, তারা বের হয় না, কোথাও যায় না, শুধু দ্বীন শিখার জন্যই তারা আবদ্ধ থাকে, কারো কাছে চাইতেও যায় না। আর জাহেলরা মনে করে এদের মধ্যে কিছুই লাগে না, দুনিয়াদারি কিছুই নাই এগর, অথচ এরাই হলো সব থেকে বেশি হকদার। জোরে কোন সুবহানাল্লাহ।